আল্লাহর বাণী। কোরআনকে কিন্তু কাদিম বলতে পারবেন না। আল্লাহর বাণী কাদিম, কোরআন কাদিম না। কোরআন পরে আসছে। আল্লাহ কথা বলার গুণটা কাদিম, কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ যখন ইচ্ছা তখন কথা বলে, যখন ইচ্ছা তখন কথা বললে এটা কাদিম। কাদিম কেন? এটা তো পরে। এটা নাম হলো সিফাত, কি বলে এটাকে? সিফাত ফেলিয়া এখতিয়ারিয়া। কালাম আল্লাহর সিফা জাতিয়া, সত্তাগত গুণ। কিন্তু কথা বলাটা আল্লাহ কর্মগত, পছন্দ করা সময়ের মধ্যে যখন ইচ্ছা তখন বলা এই গুণ। তাহলে একই, এই জন্য বলা হয় আল্লাহর বাণী কোরআন। এটা হচ্ছে দুই দিক থেকে আল্লাহর গুণ। একদিক থেকে হচ্ছে আল্লাহর সিফা জাতিয়া, আরেক দিক থেকে সিফা ফেলিয়া এখতিয়ারিয়া। বুঝে আসছে? সুতরাং এরা সবগুলি যদি কোনো কেউ মনে করে যে সবটাই হচ্ছে কি কাদিম, তাহলে তারা এটাই বলবে যে আল্লাহ তাআলা ওই যে সৃষ্টির আগে বলে রাখছেন ইয়া মুসা আকবিল ওয়ালা তাখাফ, সেটা আয়েশা শুধুমাত্র ফিট হয়েছে বহু বছর পরে। নাউজুবিল্লাহ, এটা কোনো কথা হলো? মানে তাদের নিকট তখন আদম আলাইহিস যেটা বলছেন এর আগেই মুসাকে বলে রাখছেন। মুসা আমাদের নবীকে যেটা ডাকছেন এটা বহুত আগেই, আদমের আগেও ডাকে রেখেছেন। মানে এখন আর কোনো কথা বলে না। এই জাতীয় কথা বলে কুফরি ছাড়া কিছুই না। বুঝে আসছে কথাটা? এটা সম্পূর্ণরূপে কোরআন অস্বীকার করার মতো। ওয়া ইন্নাল কোরআন কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহ বাণী। হ্যাঁ, হাদিস দুই অর্থ, যে অর্থে তারা বলে সে অর্থে হাদিস না। এটা কি সৃষ্টি অর্থে না, কিন্তু হাদিস বলতে যেটা বলে হ্যাঁ নতুন, হ্যাঁ অবশ্যই নতুন। হাদিস সাহাবায়ে কেরাম এটাই বলতেন যে রাসূলের কাছে নতুন নতুন আসতো, আমরা নতুন নতুন ঈমানকে গ্রহণ করে নিতাম, নতুন তথ্য আসতো। নতুন তথ্য কীভাবে আসে? ওয়াহির মাধ্যমে। ওয়াইনাল্লাহ ইউহদিসু আলা নবিহি মা ইয়াশা, হাদিস এইভাবে আল্লাহ তাআলা তার নবীর উপরে নতুন যা ইচ্ছা সেটা দিন দিতেন, সেটা নিয়ে আমরা আমাদের ঈমানকে তাজা করতাম। এটা সবই নতুন, অর্থাৎ নিত্য নতুন। এর মধ্যে পুরান জিনিস দিয়ে আমাদের সালাই দিচ্ছে এরকম না। আল্লাহ এই কথা আমাদেরকে বলেছেন এবং এটা আমরা শুনে, আমাদের জিবরিল শুনেছেন, আমাদের নবী শুনেছেন, মুখস্থ করেছেন, আমাদের নবী সাহাবাদের ডেকে লেখাই নিছেন, আমরা সেটা এই পর্যন্ত আমাদের কাছে চলে আসছে। এবং এটা আল্লাহর বাণী, এবং এটা কি কোরআনকে বলা যাবে না কাদিম। কোরআনকে বলতে হবে কি কালামুল্লাহ গায়রু মাখলুক, আল্লাহর বাণী অসৃষ্ট। হ্যাঁ, কোরআনে কারীম কথা বলা আল্লাহর গুণ কাদিম, কিন্তু কোরআনে কারীম কাদিম এটা বলা যাবে না। কারণ কোরআনে কারীম কাদিম কেন? আল্লাহ তাআলা কোরআন তো পরে কথা বলেছেন, আগে তো কোরআন নিয়ে কথা বলেন না। বুঝলেন না কথাটা? জি। এখন বলেন যে লাউহে মাহফুজে